বস, আমি আমার চুল কাটি, আমি আমার চুল কাটাই, আমি আমার চুল কাটাচ্ছি, আমি আমার চুল কাটাতে যাচ্ছি, আমি আমার চুল কাটাবো, আমাকে আমার চুল কাটাতে হয়। এই যে বাক্যগুলো বললাম, এগুলাকে আপনি কীভাবে ইংরেজিতে ট্রান্সলেট করবেন? দেখেন, প্রতি মাসে কিন্তু আমরা চুল কাটি, ঠিক আছে? সো আমাদেরকে এগুলোর ইংরেজি জানাটা খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথম বাক্যটা খুবই ইজি, আমি আমার চুল কাটি, তাহলে কী হবে? আই কাট মাই হেয়ার, সিম্পল। কিন্তু এখন যদি আসেন যে আমি আমার চুল কাটাই, এখন কিন্তু একটু কনফিউশন। কারণ আপনার চুল তো আপনি নিজে কাটেন না, অবশ্যই আপনি নিজে কাটেন না, অন্যের নাপিত দ্বারা বা অন্যের দ্বারা কাজটা করান। সো এইখানে আপনাকে কজেটিভ ভার্ব গেট ব্যবহার করতে হবে। কারণ কোনো একটা পজিটিভ ভার্ব কখন আমরা ব্যবহার করি? কোনো একটা কাজ যখন আমরা নিজে না করে অন্যের দ্বারা কাজটা করায় নেই বা সম্পন্ন করাই, তখন কিন্তু আমাদেরকে পজিটিভ ভার্ব ব্যবহার করতে হয়। সো যদি আমি এখানে পজিটিভ ভার্ব গেট ইউজ করি, তাহলে কিন্তু ইজিলি আমি এটা ট্রান্সলেট করতে পারবো। ঠিক আছে? পজিটিভ ভার্ব আছে 5টা, বাট আমি এখানে গেট ইউজ করব। সো দেখেন, আমি আমার চুল কাটাই, তাহলে এখানে হবে আই গেট মাই হেয়ার কাট, সিম্পল। আমি আমার চুল কাটাচ্ছি, তাহলে কন্টিনিউয়াস করে দিবেন, আই এম গেটিং মাই হেয়ার কাট। তারপরে আমি আমার চুল কাটাতে যাচ্ছি, আই এম গোয়িং টু গেট মাই হেয়ার কাট। তারপরে আসেন, আমি আমার চুল কাটাবো, তাহলে কিন্তু এটা ফিউচার, হ্যাঁ? আমি কিন্তু আমার চুল কাটাবো, তাহলে আপনি উইল ব্যবহার করবেন। সো আই উইল গেট মাই হেয়ার কাট। আমাকে আমার চুল কাটাতে হবে, আমাকে আমার চুল কাটাতে হবে, তাহলে হ্যাভ টু ব্যবহার করবেন। তাহলে কী হবে? আই হ্যাভ টু গেট মাই হেয়ার কাট। আশা করি বুঝতে পারছেন। সো এখন থেকে আপনি অবশ্যই কারেক্ট ইংরেজিটা ব্যবহার করবেন, কারণ আপনি নিজের চুল নিজে কাটেন না, আপনি চুল কাটান। সো আপনাকে এটা ব্যবহার করতে হবে, আই গেট মাই হেয়ার কাট।